আসসালামু আলাইকুম। এসএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জেনারেল ম্যাথের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের একটা ম্যাথ করাবো। এই টাইপের একটা ম্যাথ আসে। গতদিন একটা অন্য টাইপের ম্যাথ করানো হয়েছিল, আজকে আবার আরেক টাইপের একটা ম্যাথ করানো হবে। এই ঘুরে ফিরে তিনটা আর দুইটা টাইপ আছে, ঘুরে ফিরে আসে, বীজগণিতের সাথে অনেক সময় মিলিয়ে দেয়। ওই যে তোমার বীজগণিতের যে 3.1 2 3 ওগুলোর সাথে অনেক সময় এটা মিলিয়ে দেয়। যারা 2600 শিক্ষার্থী তাদের উপকারে আসবে, 2700 তাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax/b প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, বলছে প্রমাণ করো বা দেখাও যে এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার a প্লাস বি প্লাস রুট ওভার a মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার a প্লাস বি মাইনাস রুট ওভার a মাইনাস বি। আচ্ছা, এটা কিভাবে করবো দেখো তো। এ বি যদি তুমি কোনো সম্পর্ক নিয়ে আসতে পারো এরকম এ বাই বি, দেন যদি যোজন বিয়োজন করো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, লবের সাথে হরযোগ লব থেকে হবে, তাহলে এরকম একটা ফর্মেট আসে এ প্লাস বি এ মাইনাস বি। এটাকে যদি তুমি আবার রুট ওভার নিয়ে আসতে পারো, দেন যোজন বিয়োজন করো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তোমার উদ্দেশ্যটা কি বুঝতে পারছো? উপরে এ নিচে বি নিয়ে আসতে হবে, দেন তুমি যোজন বিয়োজন করলে কি ম্যাথটা হয়ে যাবে। তাহলে তোমার এখন কাজ কি? আচ্ছা, তাহলে দেখো, দেওয়া আছে এটা, তোমার লাগবে কি এ বাই বি। তাহলে এক্স স্কোয়ার লিখো, এখানে দেওয়া আছে এটা এক্স স্কোয়ার মাইনাস 2ax/b প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, তোমার লাগবে এ বাই বি। তাই এ বাই বি এর অংশটুকু ওই পাশে চেঞ্জ পাঠিয়ে দাও। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাসটা ওই পাশে হবে কি প্লাস 2ax/b। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি হবে? এখন a বাই বি যদি রাখতে চাও, তাহলে 2x দিয়ে উভয়পক্ষে ভাগ করতে হয়, তাহলে 2x দিয়ে ভাগ করে দাও। এইটাকে যদি তুমি 2x দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x ইকুয়াল টু কত হবে? 2x দিয়ে ভাগ করলে 2x চলে যাবে, a বাই বি। ঠিক আছে, a বাই বি ফরম্যাটটা তুমি নিয়ে আসতে পারছো। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন মানে কি? লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। আচ্ছা, খেয়াল করে এখানে কি হয়েছে? এক্স স্কোয়ার সূত্র যদি হয় এক্স স্কোয়ার, এক্স যদি এ হয় এ স্কোয়ার, এটাকে সাজায় তুমি এ পাশে লিখতে পারো 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে। আর এখানে হয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এখানে যা আছে তাই লিখে দাও। ঠিক আছে, এখন তোমার কাজ কি? এখন তোমার দুইটাতেই লবেও স্কোয়ার আছে হরেও স্কোয়ার আছে, তার মানে কি হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা পাশে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, দেন রুটটাকে তুমি ভাগ করে দিও তো ডিরেক্ট। তাহলে কি লেখা যায়? এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? হোল স্কোয়ারটা এই হোল রুট দিয়ে দিলাম এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস। ঠিক আছে, দেখো তো এই স্কোয়ারটা আলাদা আলাদা না দিয়ে আমরা তো চাইলে এটাও করতে পারতাম এরকম। এখানে একটা মুছে দিচ্ছি, আবার তুমি ভিতরে একটা মুছে দিচ্ছি, এখানে একটা হোল স্কোয়ার দিয়ে দিই। একই তো কথা। ঠিক আছে, দেন এই স্কোয়ারটা এ পাশে এসে রুট হয়ে গেছে। ক্লিয়ার? এখন এই রুটটাকে তুমি লব এবং হরকে ভাগ করে দিতে পারো। স্কোয়ারটাকে যেমন লব আর হরে ছিল, তুমি হোল দিয়ে দিয়েছো, ঠিক তেমন হোলটাকে ভাগ করে লব আর হরে দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? তাহলে এই কথাটাকে এখানে লিখে দিই যদি। আচ্ছা, তাহলে হবে কি দেখো তো, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু হবে রুট ওভার এ প্লাস বি ডিভাইড বাই রুট ওভার এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার কাজ কি? দেখো এই সেম জিনিস রুট ওভার এ প্লাস বি প্লাস রুট ওভার এ মাইনাস বি, সেম জিনিস জাস্ট প্লাস মাইনাস, তার মানে এটাকে আরেকবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে হবে কি লবের সাথে হর যোগ, হর কত এটা ডিভাইড বাই লব থেকে হর বিয়োগ, লবের সাথে হর যোগ, লবের সাথে হর যোগ ডিভাইড বাই লব থেকে হর বিয়োগ।
বুঝতে পারছো? দেখো এই পক্ষ কিন্তু অলরেডি মিলে গেছে, তার মানে এখন এটার ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে, এক্স আসবে। দেখো এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x, আর +1 - 1 চলে যাবে। আবার এখানে কি হয় দেখো তো, এক্স আর এক্স চলে যাবে, এক এক যোগ করলে কত হয়, 2 ইকুয়াল টু এই যেটা যেটা দেওয়া আছে, এটা তো মিলে গেছে অলরেডি, 2 2 কাটলে কত হবে, অতএব এক্স ইকুয়াল টু এই ব্যাপারটা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে তো এটাই হচ্ছে প্রমাণের বিষয়, ঠিক না? তোমাকে বলছে এক্স ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি প্লাস রুট ওভার এ মাইনাস বি, এটা জাস্ট তুমি এখানে বসাই দিও। বুঝতে পারছো? তাহলে এই টাইপটা আশা করি তোমরা খুব সহজেই, এখন প্রশ্ন যেরকম থাকুক, হয়তো তোমাকে ডাটা চেঞ্জ করে দিতে পারে, এ বি এর জায়গায় হয়তো এক্স ওয়াই দিয়ে দিতে পারে, আবার এক্স এর জায়গায় হয়তো পি দিয়ে দিতে পারে, কিন্তু প্রসেসটা ঠিক সেম। তুমি দেখবা প্রমাণে তোমার কি লাগবে, এ বাই বি লাগবে, সেজন্য আমি এ বাই বি অংশটাকে ওই পাশে নিয়ে গেছি। তারপরে কি করছি, এখানে যেহেতু 2x কে বাদ দিতে হবে, তাহলে তো এ বি পাবো, এই জন্য উভয় পক্ষকে 2x দিয়ে ভাগ করছি। পরের প্রসেসটাকে এ বি যেহেতু আইসা পড়ছে, যোজন বিয়োজন করছি, দেন সূত্র পড়ছে, এই হোল স্কোয়ার এখানে যায় রুট ওভার হয়ে গেছে, রুটটাকে ভাগ করে দিছি, এই জায়গায় রুটটাকে ভাগ করে দিই, আরেকবার যোজন বিয়োজন করলে হুবহু এটা মিলে গেছে, ডান পক্ষ অলরেডি মিলে গেছে, বাম পক্ষে লাগবে কি শুধু এক্স, এই বাম পক্ষের ক্যালকুলেশনটুকু করছি, তাহলে এক্স ইকুয়াল টু এই ডান পক্ষের যেটা আছে সেটা হয়ে গেছে, অর্থাৎ প্রমাণিত। তাহলে অনুপাত সমানুপাতের লাস্ট ক্লাসের ম্যাথ এবং আজকের এই ম্যাথটা যদি করো, আশা করা যায় বীজগণিতের সাথে কম্বাইন্ড কোশ্চেন হলে তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।